প্রতি ডিসেম্বরে যে যেখানেই থাকি আমরা স্কুলের বন্ধু কজন কলকাতায় দেখা করি। কখনো কোনো ক্যাফেতে, কখনো কারোর বাড়ি। এবারের ডেস্টিনেশন ছিল ময়দান। কুয়াশায় ঢাকা মুগ্ধ করা ময়দান, পৃথ্বীশ আর আমার পছন্দের ময়দান। আচ্ছা, এখনো কি ওর ময়দান পছন্দ, নাকি আমার মতোই সেটাও পাল্টে গেছে? শীতকালের ভোরে কলকাতা ঘুরতে বেরোয়, নাকি কম্বলের গরমটাই বেশি পছন্দের এখন? আমার কথা মনে পড়ে? এইসব প্রশ্ন যত্নে রাখা থাকে আমার মনে। দেখা হলে এই একটা কথাও বেরোয় না আমার মুখ থেকে। দুপুর দুপুর সবাই ঠিক করি দেখা করব। আমি একটু আগেই পৌঁছে গেছিলাম। প্রতি বছরই জানি ওর সাথে দেখা হবে, তবুও প্রতি বছরই ভাবি বোধহয় এবারে অন্য কিছু হবে। আমার বন্ধুরা হয়তো ঠিকই বলে, সেলফ রেসপেক্টটা বোধহয় আমার নেই। ওর সামনে আমি সত্যিই এক অসহায় প্রেমিকা, যার সাথে একদিন সংসার করার স্বপ্ন দেখেছিলাম। তাকে কি এত সহজে বলা যায়? একটা সিগারেট ধরিয়ে ফোনে পুরনো ছবি দেখছি। পৃথ্বীশ এসে বসলো পাশে। কিরে, কখন এলি? এই তো জাস্ট। বাকিরা বোধহয় এখনো লেট। সব ফ্যামিলি মেনটেন এখন, মানে হাজব্যান্ড ওয়াইফদের সামলে আসতে একটু তো টাইম লাগবেই। সে তো তুইও আগে এলি কি করে? আরে অন্বেষা ইজ ভেরি চিল। ওর তো না না বল, আমি কিচ্ছু মাইন্ড করছি না। তোর সাথে 6 বছর পরে বোধহয় এই ফার্স্ট ওয়ান অন ওয়ান কথা হচ্ছে। 6 বছর আগে প্রথম পৃথ্বীশ আমায় জানায় সে আমাদের সম্পর্কে ভালো নেই, তার অন্য কাউকে ভালো লাগে। সেই একই মানুষ যে আমায় এত ভালোবাসতো আর ভালোবাসে না, অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। শুনে ভেবেছিলাম বোধহয় মজা করছে, এরকম আবার হয় নাকি? আমার পৃথ্বীশ আমায় ভালোবাসবে না? হাট, বোকা ছিলাম, বুঝিনি মানুষের মন পাল্টায়। 6 বছর পরেও আমার মনটা এখনো পাল্টালো কেন? সেদিন অনেক রাগ হয়েছিল। বাকিরা বলেছিল আমি নাকি অনেক বেটার ডিজার্ভ করি, কিন্তু আমি তো বেটার চাইনি। চেয়েছিলাম একটা ছোট্ট সংসার, বারান্দায় অনেক ফুলের গাছ থাকবে, বাড়িটা সারাক্ষণ হাসি খুশি থাকবে, আর থাকবে পৃথ্বীশ। ও তো নিজেও এটাই চেয়েছিল। আজ ওর সেই সংসার আছে, সেই সংসারে শুধু আমার জায়গা হয়নি। তুই ভালো আছিস? জিজ্ঞেস করলো পৃথ্বীশ। হ্যাঁ রে, আছি। তুই কি এখনো আমায় ঘেন্না করিস? যার একটা কথায় আমি আমার সব ছাড়তে রেডি ছিলাম, তাকে কি ঘেন্না করা যায় রে পৃথ্বীশ? তুই কি এখনো ভালোবাসি কিনা জানতে চাইছিস? মানে আমি 6 বছর আগে অনেক ইম্যাচিওর ছিলাম রে প্রিয়াঙ্কা, তাই না বুঝেই তোকে অনেক হার্ট করে ফেলেছি। না বুঝে? সেই না বোঝার সাথে এত বছর সংসার করছিস পৃথ্বীশ? না বুঝে তো নয়। এক অদ্ভুত নিস্তব্ধতা, কারোরই আর কিছু বলার নেই। এই ময়দান একসময় সাক্ষী ছিল আমাদের হাসাহাসি, খুনসুটি আর অনেকটা প্রেমের। এখন সে দেখছে খালি একটা ভেঙে যাওয়া সম্পর্ক, এক প্রেমিকার অপেক্ষা আর প্রত্যাঘাত। বেশ কিছুক্ষণ চুপ করে আমি প্রশ্ন করলাম, কেন কথা রাখলি না পৃথ্বীশ? কেন আমায় আর ভালোবাসলি না? পৃথ্বীশ চুপ। ওর কাছে হয়তো সত্যি কোনো উত্তর নেই। হয়তো স্ত্রীকে আমার থেকে অনেক সুন্দর দেখতে, হয়তো খুব স্মার্ট, খুব সুন্দর কথা বলে, হয়তো আমার থেকে তার সব ভালো। ভুলে যা প্রিয়াঙ্কা, তুই মুভ অন কর। চেষ্টা করিনি ভাবছিস? বহুবার চেষ্টা করেছি, আমাদের ছবি ডিলিট করে দিয়েছি, টিন্ডার নামিয়েছি, কিন্তু কেউ যে পৃথ্বীশ হতে পারেনি। তাদের চোখে যে আমি তোকে খুঁজেই পাই না। বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম বোধহয়, তাই। দূর থেকে একটা চিৎকার এলো, কি রে প্রিয়াঙ্কা, এদিকে তো সবাই। ঘুরে দেখলাম সবাই এসে গেছে, সাথে পৃথ্বীশ আর ওর ওয়াইফ অন্বেষা। দুজনকে মানিয়েছে সত্যি ভালো। ওর হাতটা ধরে রয়েছে। নিজের মনেই এতক্ষণ বোধহয় বকছিলাম। ফোনে খালি দেখলাম ওর প্রোফাইল পিকচারটা খোলা। কথাটা তো ওকে বলাই হবে না যে হ্যাঁ, এখনো তোকেই ভালোবাসি, অনেকটা ভালোবাসি। তাকে বলে দিও
আমি নিজেকে লুকিয়ে আজও তাকে ভালোবাসি, আমি নিজেকে আজও খুঁজেছি তার সুরে।